চট্টগ্রামের সাতকানিয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলার পুরানগড় শাহ শরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন এলাকার 50 জন নারীকে নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোসাম্মদ তানিয়া খাতুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী ও ইউপি চেয়ারম্যান আফম মাহবুবুল হক শিকদার সহ অন্যরা। চট্টগ্রামে চাকরি খুঁজতে আসা তরুণীকে ধর্ষণের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ভুক্তভোগী ওই তরুণী গত 18 জানুয়ারি চট্টগ্রামে গার্মেন্টসে চাকরির সন্ধানে এসে ধর্ষণের শিকার হন। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম জানান, শুরু থেকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলাটি গোয়েন্দা নজরদারিতে রাখে র্যাব। তারই অংশ হিসেবে নগরের শাহ আমানত টোল প্লাজা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আসামি সোলাইমানকে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মইজেরটেক এলাকা থেকে অপর 2 আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালীতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে পুড়ে গেছে 25টি বসতঘর। দুপুরে উপজেলার পূর্ব আমুচিয়া নতুন বাজার বক্কর চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার সাইদুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2 ইউনিট 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। রাতের বাংলা নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই।